গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম, তবে এখানে কিছু কিছু এডিট আমি এখানে দেখালাম না। এই পর্বে আমরা মেক হিম লাভ ইউ এই কথাটি ফাইনাল ইমেজের এই টেক্সটের মতো আমরা তৈরি করব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এইটি আইকনে টেক্সট টুলের সাহায্যে ডাবল ক্লিক করে প্রথমে সম্পূর্ণ লেখাটি এভাবে সিলেক্ট করব। এবার কন্ট্রোল সি চেপে কপি অথবা এখান থেকে এডিট মেনুতে গিয়ে কপি অপশনটি সিলেক্ট করে আমরা কপি করার পর এটি এভাবে ড্র্যাগ করে এই কর্নারের আইকনে ছাড়ি। দেখুন এটি ডিলিট হয়ে গেল। এবার আমরা প্যাথ ট্যাবে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আগে থেকে তৈরি করা দুইটি প্যাথ। আপনি যদি এখানে প্যাথ ট্যাবটি না দেখতে পান তাহলে এখানে উইন্ডোতে গিয়ে প্যাথটি সিলেক্ট করে নিন। এবার আমরা আমাদের পূর্বে তৈরি করা এই প্যাথটি আমরা সিলেক্ট করি। প্যাথ তৈরি করা হয়েছে, প্যাথ বা এই পাথটি তৈরি করা হয়েছে পেন টুলের সাহায্যে। ভবিষ্যতে আমরা পেন টুলের ব্যবহার দেখাবো। পেন টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল। এই প্যাথ টুলটি, এই প্যাথ সিলেকশনটি সিলেক্ট করার পর আমরা এখানে যদি মাউসটি রাখি টেক্সট টুলের সাহায্যে, এবার আমরা যদি কন্ট্রোল ভি বা পেস্ট বাটনটি চাপি, এবার আমরা দেখতে পাবো এই প্যাথের ভিতরে এই লেখাটি সাজিয়ে গেল। এবার যেহেতু আমরা এই দিকে আনতে যাচ্ছি তাই আমরা আমাদের সিলেকশনটি এভাবে রাইট অ্যালাইন টেক্সটে সিলেক্ট করে দিই। সিলেক্ট করার আগে অবশ্যই আমরা ফুল টেক্সটটি সিলেক্ট করে নিব। এবার আমরা এই অপশনটি সিলেক্ট করি। দেখুন খুব সুন্দরভাবে টেক্সটটি এই বরাবর সাজানো হয়েছে। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি, এখানে আরেকটু এডিটের দরকার রয়েছে। এখানে ইচ্ছা করলে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা এডিট করে নিতে পারি। আপাতত এই পর্যন্ত এভাবেই থাকুক। এবার আমরা এটি জুম আউট করি। এখন আমরা এই দুটি টেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাথে এই টেক্সটটি তৈরি হয়ে গিয়েছে। আমরা এবার এই দুটি টেক্সট একসাথে সিলেক্ট করব। এটি যেহেতু আগে থেকে সিলেক্ট করা আছে, এবার শিফট চেপে তারপর সিলেক্ট করে একসাথে দুটি সিলেক্ট করার পর এখান থেকে ক্যারেক্টার অথবা এখান থেকে ক্লিক করে ক্যারেক্টার অপশনটি নিয়ে আসি। এবার এই অপশন থেকে আপনার যদি ম্যাট্রিক্স সিলেক্ট করা থাকে অপটিক্যাল অপশনটি সিলেক্ট করে দিন। তারপর দেখুন আগের চেয়ে অনেক বেশ ভালো দেখা যাচ্ছে। এবার আমরা আরেকটি নতুন সিলেকশন তৈরি করব। আমরা যদি ফাইনাল ইমেজটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ছোট আকারে সেপ্টেম্বর ডেটটি এভাবে লেখা রয়েছে। আমরা এবার সেই লেখাটি এখানে তৈরি করব। তার আগে আমরা এই দুটি লেয়ার আমরা গ্রুপ করি। গ্রুপ করতে কন্ট্রোল জি চাপি। ইচ্ছা করলে আমরা গ্রুপের নামও চেঞ্জ করতে পারি ইত্যাদি। এবার আমরা আবার প্যাথ প্যানেলে ফিরে যাই। এখান থেকে আমরা এখানে আরেকটি প্যাথ দেখতে পাচ্ছি। এটি আমরা সিলেক্ট করার পর টেক্সট টুলের সাহায্যে সিলেক্ট করার পর আমরা যদি এখানে মাউস নিই তাহলে আমরা দেখতে পাবো অনেকটি আইকন চেঞ্জ হচ্ছে। এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা এই অপশনটি সিলেক্ট করে দিব। এবার আমরা এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে সেপ্টেম্বর, তারপর আমরা লিখলাম 2000। লেখাটি দেখুন এটি দূরে সরে যাচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি না। এবার ইচ্ছা করলে আমরা এই লেখাটি এখান থেকে সরিয়ে উপরের দিকে নিতে পারি। সেটি করতে আমরা
এখান থেকে আমরা ওকে দিই। তারপর এখান থেকে যে কোনো একটি প্যাচ সিলেকশন টুল সিলেক্ট করে নিই। এবার আমরা যদি এটি এভাবে উপরের দিকে ড্র্যাগ করি তাহলে আমরা আমাদের এই টেক্সটটি দেখতে পাবো। আমরা অবশ্যই এই টেক্সটের কালারটি চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে আমরা প্রথমেই সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট করে এখান থেকে কালার মেনুতে যাই। এবার একটু ফন্টটি একটু ছোট করে দিই। মোটামুটি এভাবে আমরা খুব সহজেই, আরেকটি অপশন আমাদের বাকি রয়েছে, সেপ্টেম্বর লেখাটি এভাবে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো টেক্সটটি সিলেক্ট করে দিতে পারবো। আমি এখানে বড় হাতের সবগুলো লেটার চাচ্ছি, তাই আমরা অল ক্যাপস বা ডাবল টি অপশনটি সিলেক্ট করে দেখুন সেপ্টেম্বর লেখাটি এটি হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজে প্যাথ আউটলাইন তৈরি করে যে কোনো অ্যালাইনমেন্টে আমরা টেক্সট বসাতে পারি। ধন্যবাদ সবাইকে।